রাজ্যের নাম কুসুমপুর। এই কুসুমপুরের রাজা ছিল নারায়ণ সেন। তার রাজ্যের রাজত্বকালে তার প্রজারা খুবই সুখী ছিল। নারায়ণ সেনের দুই পুত্র বিশাল আর শেখর। নারায়ণ সেনের বয়স হয়েছে, তাই সে তার রাজ্যের শাসনভার তার বড় ছেলে বিশালের হাতে তুলে দেবেন। এই সিদ্ধান্ত তিনি নেন। একদিন নারায়ণ সেন তার দুই ছেলেকে ডাকলেন। বলো বাবা, তুমি আমাদের ডেকেছিলে? হ্যাঁ, আমি তোমাদের ডাকছি। আমার বয়স হয়েছে, এবার আমি অবসর নেব। নিয়ম অনুযায়ী রাজপরিবারের বড় ছেলে রাজা হয়, তাই আমি এ রাজ্যের শাসনভার আমার বড় ছেলে বিশালের হাতে তুলে দেব। আগামী মাসেই কোনো এক তিথি নক্ষত্র দেখে বিশালের রাজ্যাভিষেক করা হবে। সেই কথা জানানোর জন্যই আমি তোমাদের ডাকছি। তা তোমরা এখন আসতে পারো। আচ্ছা বাবা, এবার আমরা আসি। হ্যাঁ, এসো। এদিকে ছোট ছেলের শেখরের মনে হিংসে হলো। কি ব্যাপার, পরিবারের বড় ছেলে রাজা হবে? তাহলে কি আমি বানের জলে ভেসে এসেছি? কিছুতেই এ হতে পারে না। কি করা যায়, কি করা যায়? আইডিয়া! কোনো মতে যদি আমার দাদা বিশালকে মেরে ফেলি, তাহলে তো আমি রাজ্যে রাজা হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। এই আইডিয়াটা মন্দ নয়, কিন্তু কিভাবে ওকে মারা যায় একটা উপস্থিত বুদ্ধি খুঁজতেই হবে। পেয়েছি। পরের দিন এই দাদা, বল, কি বলবি? কদিন পরেই তো তুই এ রাজ্যের রাজা হবি। আর তো কটা দিন বাকি। চ না, দুজনে মিলে মৃগয়া থেকে ঘুরে আসি। অনেক দিন হলো আমাদের মৃগয়া যাওয়া হয়নি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চ, তাহলে আমরা কালকেই বেরিয়ে পড়ি, কেমন? বেশ, ঠিক আছে। শোনো, তোমরা এখন মৃগয়া যাবে? হ্যাঁ বাবা। না না, তোমরা যেও না, এতে আমার মন ছাই দিচ্ছে না। মনের মধ্যে যেন একটা কু ডাকছে। না না, আগে তোমার রাজ্যাভিষেক হোক, তারপর না হয় তোমরা যাবে। না না বাবা, আমাদের কিচ্ছু হবে না। তাছাড়া আমার ভাই তো শেখর আছেই, ও সঙ্গে আছে এখন, তাহলে আর ভয় কিসের? হ্যাঁ বাবা, আমি আছি তো দাদার সাথে। আমি থাকতে দাদার কিছু হতে দেব না। আচ্ছা বেশ, সাবধানে যাও, কেমন? হ্যাঁ বাবা। যাই হোক, এইবার পথের কাঁটাটাকে সরাতেই হবে। তারা দুজনে বনের গভীরে যেতে লাগলো। কি রে, বনের অনেক দূর পর্যন্ত আমরা তো চলে এলাম। হ্যাঁ দাদা, চলে এসেছি, কিন্তু এইবারেই যে আসল খেলাটা বাকি। আসল খেলা? সেটা আবার কি? আমি থাকতে তুই রাজা হবি না? এসব কি বলছিস ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি থাকতে তুই রাজা হবি কোন সাহসে? তাছাড়া আমি রাজা হব সেটা তো বাবা বলেছে। রাজপরিবারের বড় ছেলেই তো রাজা হয়, এটাই তো নিয়ম। আমি নিয়ম টিয়ম কোনো কিছুই মানি না। আমি থাকতে তোকে কোনো মতেই রাজা হতে দেব না। আর সেজন্যই তোকে আমি ছলে বলে কৌশলে এখানে নিয়ে এসেছি, তোকে এখানে হত্যা করব বলে। শেখর, তুই ভাই হয়ে তুই আমার সাথে এভাবে ছলনা করতে পারলি? ভাই? কে কার ভাই? রাজা হওয়ার লোভে আর ভাই? হা 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 হা। দেখ, মৃগয়া ছেড়ে রাজপ্রাসাদে চ, বাবাকে বলে আমার পরিবর্তে তোকে রাজা করে দেব। হাহ, তুই আমাকে প্রাণের মায়া কাটিয়ে আমাকে রাজা করবি বলছিস না? তুই ভাবলি কি করে যে বাবা সে কথা মেনে নেবে? আমি বাবাকে বুঝিয়ে বলবো। তুই বাবাকে বলার আগেই আমি তোকে পৃথিবী ছেড়ে বিদায় করে ছাড়বো। এই নে। আ আ
কাজটা বেশ ভালোই ভালো মিটালাম। এইবার আমার রাজপ্রাসাদে ফিরে রাজা হওয়ার পালা। শেখর রাজদরবারে গিয়ে বাবা, খুব সর্বনাশ হয়েছে। কি হয়েছে? তুই এখানে? তোর দাদা বিশাল কোথায়? বাবা, বিশালকে বাঘে মেরে ফেলেছে। কি বলছিস? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। দাদা আর আমি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের উপর এক বাঘ আক্রমণ করে, আর বাঘে দাদাকে টেনে নিয়ে গেছে। ওকে আমি বহুভাবে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি বাবা। হায় হায়, এই কি সর্বনাশ হয়ে গেল আমাদের! কতবার আমি বারণ করতে চেয়েছিলাম, কিন্তু ও কোনো কথাই শুনেনি আমার। এখন আমি কি করব? ছেলের মৃত্যু বাবা হয়ে কিভাবে আমি সহ্য করব? হে ঈশ্বর, আমায় সহ্য শক্তি দাও, তুমি সহ্য শক্তি দাও। এই তো, এইবার বেশ জমিয়ে গুছিয়ে মিথ্যে কথাটা বলে দিলাম। কিন্তু বাবা, দাদার সামনের মাসেই তো রাজ্যাভিষেক হতো, তাহলে এবার কি হবে? জানি না আমি কি করব। ছেলেটাই নাই, আর তার রাজ্যাভিষেক। বাবা, এখন কি হবে? কে রাজা হবে? কে এই রাজ্যের হাল ধরবে? তুই হবি, এছাড়া আর উপায় কি? তুই এখন যা, আমায় একটু একা থাকতে দে। পরের মাসে শেখর রাজা হলো। হা 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 হা, আজ আমার রাজা হওয়ার মনোবাসনা পূর্ণ হয়েছে। এখন থেকে আমি কুসুমপুরের রাজা। ভোলা এই গ্রামেরই এক সহজ সরল সাদাসিধে লোক। সে কোনো কাজ করতো না, শুয়ে বসে বাড়িতেই থাকতো আর স্বপ্ন দেখতো যে সে একদিন রাজা হবে। কারণ এক জ্যোতিষী তার হাত থেকে তাকে বলেছিল যে সে রাজা হবে। পাড়ার লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন তার বাবা এই ভোলা, কোনো কাজ করবি না, সারাদিন শুধু বাড়িতেই বসে থাকবি, আর এই বুড়ো বাপটা খাটাখুনি করবে, তাই তো? যা, তুই আজকে বাড়ি থেকে বেরিয়ে যা। বাইরে গিয়ে দেখ বাইরের জগৎটা কতটা কঠিন। যা, বেরিয়ে যা। এই বলেই তার বাবা তাকে একদম মারতে লাগলো। বাপরে, আমায় মেরো না, আর মেরো না, আর পারছি না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। যা হতচ্ছাড়া, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভোলাকে তার বাবা বাড়ি থেকে বের করে দিল। জ্যোতিষী বলেছে যে আমি একদিন রাজা হব। কেউ এরা আমার কথা বিশ্বাসই করছে না। আজকে আবার আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল, তাও আবার মারধর করে। আজকে কে খাওয়াবে আমায়? কি যে খিদে পাচ্ছে আমার। বাপের হোটেলে তো এতদিন ছিলাম, খিদের যে কষ্ট সেটা বুঝতে পারিনি, আজকেই বুঝতে পেরেছি। কি করব এখন? বোধহয় আমায় না খেতে পেয়েই এবার মরতে হবে। আমি যে কোনো কাজ ঠিক মতো করতেই পারি না। ঠিকই তো, আমি তো এক নম্বর অকর্মণ্যের ঢেঁকি, কোনো কাজেই আমি লাগি না। যাই যা, আমি বনে গিয়ে বাঘের হাতে মরি, তবুও ভালো হবে, আমাকে খেয়ে বাঘের পেট ভরুক। এই বলে সেও জঙ্গলে চলে গেল। সে বনের মধ্যে সেখানে আসতেই, এই এদিকে আয়। কে তুমি? কে? আমি ভূত। তুমি ভূত? হ্যাঁ, তোকে আমার একটা কাজ করতেই হবে। কি কাজ করতে হবে আমায়? আমি কুসুমপুর রাজ্যের রাজা নারায়ণ সেনের ছেলে বিশাল। আমাকে আমার ভাই রাজা হওয়ার লোভে আমায় মেরে ফেলে। তোকে আমার হয়ে প্রতিশোধ নিতেই হবে। আমি প্রতিশোধ নেব? হ্যাঁ, তাহলে তোকে আমি রাজা বানিয়ে দেব। রাজা হব আমি? জানো, আমাকে এক জ্যোতিষী বলেছিল যে আমি নাকি রাজা হব। আর তুই যদি না আমায় সাহায্য করিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। না না, আমি তোমাকে সাহায্য করব। আমাকে পারতেই হবে। কি করতে হবে বলো? তুই কুসুমপুর রাজ্যে যাবি
আর সেই রাজ্যের রাজা এখন আমার ভাই শেখর। আর সেখানে গিয়ে বলবি তোমার দাদার মৃত্যুর ব্যাপারে আমি সব জানি। আর হ্যাঁ, আমি তোর সাথে সাথেই থাকবো, তোর কোনো বিপদ আমি হতে দেব না। তারপর ওকে মেরে ফেলবি তলোয়ার দিয়ে, তোর শরীরের মধ্যে আমায় থাকতে দে। এই বলে ভূতটি ভোলার শরীরের মধ্যে ঢুকে পড়ল। কুসুমপুরের রাজ্যের উদ্দেশ্যে ভোলা যেতে লাগলো। রাজপ্রাসাদে গেল। মহারাজ, আপনার সাথে আমার কিছু দরকার আছে। হ্যাঁ বলো, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন না। আমি আপনার দাদার মৃত্যুর ব্যাপারে কিছু জানি। কি জানো তুমি? আপনার সাথে এ ব্যাপারে কিছু বলতে একটু আড়ালে যেতে চাই। হ্যাঁ, তাই চলো। বলো, তুমি কি জানো? হা 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 হা। কে কে? আমি। কিরে, তুই আমাকে চিনতে পারলি না? দাদা তুমি? আমাকে তুই মেরে ফেলেছিলি না? আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। দাদা, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করব? সেদিনও আমি তোকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তুই শুনিসনি। তাহলে আজ আমি কেন শুনবো তোর কথা? আমায় মেরো না। আ, আ, আ। নারায়ণ সেন সেখানে ছুটে এলেন। এই কে তুমি? আমার ছেলেকে মেরে ফেলেছো? আমি আমি মানে? আমি বিশাল। বিশাল আমার ছেলে? হ্যাঁ বাবা, শেখর আমাকে রাজা হওয়ার লোভে আমায় মেরে ফেলে। ওই মৃগয়ায় নিয়ে গিয়ে ছলে বলে কৌশলে। আজ আমি ভূত হয়ে গেছি বাবা, তাই ভূত হয়ে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিলাম। এত ছোট নিজ কাজটা শেখর করতে পারলো? এটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। রাজা হওয়ার লোভে ও নিজের দাদাকেও মেরে ফেলতে পারলো। ছি ছি ছি, এরকম ছেলের আমি কেন জন্ম দিয়েছিলাম? বাবা, আমি একে কথা দিয়েছি যে একে আমি কুসুমপুরের রাজা বানাবো। সেই জন্যেই বাবা, এবার থেকে একে এই রাজ্যে রাজা ঘোষণা করে দাও। এতে আমার আত্মার শান্তি পাবে, না হলে মরে গিয়েও আমি শান্তি পাবো না বাবা। আজ আমার এইটুকু অনুরোধ রাখো তুমি। আচ্ছা বেশ, আমি ওকে এখন থেকেই এই রাজ্যের রাজা ঘোষণা করছি। এরপর থেকে কুসুমপুর রাজ্যে রাজা হলো ভোলা।